এই বছরে শীতকালে প্রথম সূর্য ওঠা দেখছি। এখানে নন্দী ফন্ডগুলো মারপিট করছে, নন্দী ফন্ডগুলো চর্বি খেয়ে মোটা হয়ে গেছে। নন্দী ফন্ডু থাকিস। সব দেখাচ্ছি। হ্যাঁ না আমরা গোস নিতে এসেছিলাম শেয়ারাই, যা ঠান্ডা আমার ঠান্ডা পড়ে মরে যাবো। ভূত হয়েছে ভূত। কুয়াশা আজ ততটা নাই, তবু ঠান্ডা ভালোই আছে। এখন করা বাজে 7টা বাজে। সূর্য ওই সূর্য মামা সূর্য চাচা হালকা উঠছে গাছে ফাঁক দিয়ে। चलो अब घर चलते हैं। और आज সোহেলের জন্মদিন, জানুয়ারি 3 তারিখ। প্রতি বছর জন্মদিন পালন করা হয়, কিন্তু আর করবো না। সোহেল বড় হয়ে গেছে, বড় হলে জন্মদিন পালন করি না, তাই না? এই জায়গাটা হেভি লাগে দাঁড়াতে আমার সব সময়। চারদিকে খালি মাঠ, এখানটা একটা দুদিকটা পাঁচিল আছে না, এটা এটা ক্যানেল, ক্যানেলের পরে এটা না ঘর ভালো লাগে বল, দুটো আড়াল। এখানে এখানে ভিউটা দেখুন, ক্যানেলটা কত সময় লাগছে। আজকে তো তাড়াতাড়ি সূর্য উঠে গেছে, নাহলে প্রতিদিন সূর্য উঠতে দেরি করে, 10-11 বার সূর্য উঠে, আর অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে। সূর্য চাচার রাতে ঘুম হয়নি মনে হচ্ছে, রাতে ঘুম হয়নি বল, তাড়াতাড়ি উঠে চলে আসছে উঠে। चलो अब घर चलते हैं, वो ठंड लगता है। কলজে ভ্যাপসা, এটা লুচির তরকারি হবে। গোস 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 গোস, কলজে ভ্যাপসা তরকারি লুচিতে খাওয়ার জন্য। লুচি ফুলকো লুচি অনেকদিন পাকাচ্ছে এখন তরকারি লুচি। হ্যাঁ বিয়ে বাড়িতে খাওয়া হয় এরকম তরকারি লুচি, সব বিয়ে বাড়িতে করে না। সস্তা জায়গায় খেলবো। তো বন্ধুরা, আমরা আজ মাঠ দিয়ে এসেছি অনেকদিন পর। শীতকালে মাঠে ঘুরতে ভালো লাগে। আর এইগুলো দেখতে পাচ্ছেন এখানে বড় ধানের বীজ লাগিয়েছে, বড় ধানের চারা। তো এই তিরপল দিয়ে ঢাকা দিয়েছে, এটা আগে দেখিনি কখনো, এবছর সবাই করছে দেখছি এরকম তিরপল দিয়ে ঢাকা দিচ্ছে। এর কারণ কি জানি না আমি। আজ রোদের তাপ খুব একটা নাই, মেঘছায়া মেঘছায়া। ঠান্ডা লাগছে। অনেকদিন পর এই মাঠ দিয়ে এসছি। গ্রামে, আমাদের গ্রামের পশ্চিম মাঠে একবার গেছিলাম শীতকালেই, কিছুদিন আগে। এগুলো মসুর কলাই, মসুর ডাল, সামনে সর্ষে লাগেছে, কিছু কিছু হয়েছে এখন, কিছু কিছু হয় না। শীতকালে সর্ষে
কতটা লাভজনক জানি না আমি, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এলে আমি ফুল হিসাবে দেখি সর্ষে চাষটাকে। মাঠে বসে আছি, নির্জন পরিবেশ। জীবনে মনে যদি শান্তি পেতে চান তাহলে মাঠে আসতে হবে। মাঠে আর শুধু নয়, ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায় বসে থাকতে হবে। গাড়ির শব্দ, মানুষের শব্দ, এসব শব্দ থেকে বেরিয়ে আসতে হবে, তবে মনে শান্তি পাওয়া যায়। আমি তো মাঠে গেলে আমার সব, মানে কি, মনে কোনো কষ্ট থাকলে সব কষ্ট ভুলে যায়। এত শান্তি ফাঁকা জায়গায় বসে থাকতে, শুধু পাখিদের আওয়াজ, হাওয়ার আওয়াজ, খোলা নির্জন পরিবেশ। জীবনে এত ব্যস্ততা কিসের, যদি মনের সুখই না পেলাম? সারা জীবন টাকা পেছনে ছুটলে মনে শান্তি পাওয়া যায় না। একটু মনের শান্তির জন্যও নিজেকে সময় দিতে হয়। কতদিনের জীবন, বছর ঢুকছে আর বছর শেষ হয়ে যাচ্ছে। আজ সোহেলের দেখুন, দেখতে দেখতে 16 বছর বয়স হয়ে গেল। আজ সোহেলের জন্মদিন। তো এই সেদিন সোহেলকে দেখলাম, 13 বছর বয়স ছিল। হ্যাঁ, আমার যে সেদিন 13 থেকে 16 হয়ে গেল।